আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে আমার ভাইয়াদের বাসায় বেড়াতে আসছিলাম, কয়েকদিন হয়েছে। তো সকালবেলা আমার ভাবি মুরগিকে খাবার দিতে আসছে, সাথে আমিও আসলাম। মাশাল্লাহ, উনি অনেকগুলো মুরগি এই যে পালে এখানে। তো এখানে টার্কি মুরগিও আছে, ছোট ছোট বাচ্চা। তো দেখে অনেক ভালো লাগতেছে, আর যেহেতু ছাদটা অনেক বড় ওদের। তো ভাইয়াদের এখানে আসছি, একটু তো ভিডিও করতে হয়, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। অনেক আপুরা আমাকে বলতেছে আমি যেন রেগুলার ভিডিও দেই, তাহলে হয়তো আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে। আসলে সব সময় ভিডিও করতে ইচ্ছা করে না, আর কী আর করবো, ইউটিউবের মায়াটাও ছাড়তে পারি না। কিছু কিছু আপু ভাইয়াদের ভিডিও যেহেতু দেখি আমি, অনেক ভালো লাগে। ওরাও আমার ভিডিও দেখে, সেজন্য অনেক আপুরাও রিকোয়েস্ট করছে যেন আমি রেগুলার ভিডিও দিই। যাই হোক, আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, নিশ্চয়ই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আজকের আকাশটা মেঘলা, আর অনেক দিন ধরে সকালবেলা বৃষ্টি পড়ে, আবার দুপুরবেলা রোদ, এইভাবেই হচ্ছে আমাদের চট্টগ্রামে। ভাদ্র মাস তো চলে গিয়েছে, এখন হয়তো আশ্বিন মাস। তো যাই হোক, এখন নিচে চলে যাব ছাদের থেকে। তো আজকে আমার ভাবি রান্না করতেছে, মুরগির মাংস দিয়ে আলু রান্না করতেছে। আর কষানো হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দিবে পরিমাণ মতো। আর অন্য পাশে ফুলুরি, এগুলো হচ্ছে। তো এগুলো হয়ে গিয়েছে। এগুলি চট্টগ্রামের মানুষেরা বেশিরভাগ পছন্দ করে চিংড়ি শুটকি দিয়ে খেতে। এটা রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। তো মুরগির মাংসটা কষানো হয়ে গেলে এরপরে ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নেবে। আর এগুলো হচ্ছে মাংসের কাবাব। সেদিন এই যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যারা আমার ভিডিও দেখেছেন। আর কাবাবগুলো আমি আর আমার ভাবি দুজনে মিলে বানিয়ে নিয়েছি। তো অনেকগুলা হয়েছে। এগুলা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এরপরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন বক্সে ভরে রেখে দিব। আর আমার কাছে বেশিরভাগ গরু মাংসের কাবাবটা ভালো লাগে। যাই হোক, এরপর রান্নাবান্না শেষ, আর আমি আর আমার ভাবি চলে আসছি সবজি বাগানে। তো এগুলো হয়তো অনেকে চিনেন, এগুলো হচ্ছে ছোট বেগুন। অনেকে চিনেন বা অনেকে হয়তো নাও চিনতে পারেন। এগুলা চট্টগ্রামের মানুষেরা বেশিরভাগ পছন্দ করে খেতে। তো এগুলি আমার ভাবি আজকে ভর্তা বানাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি এগুলি পেরে নিচ্ছি এখান থেকে। আর এই বেগুনগুলো অনেকে অনেক ধরনভাবে রান্না করে খায়। আমরা এগুলি বেশিরভাগ ভর্তা বানাই, চিংড়ি শুটকি দিয়ে অথবা এমনিতেই বানাই। তো এগুলো আমি কেটে নিচ্ছি। মাশাল্লাহ, অনেকগুলো হয়েছে, আর এই গাছটা এমনিতেই উঠেছে। যাই হোক, বেগুন নিয়ে আসছি, আর আমার ভাবি যে এগুলা পরিষ্কার করে নেবে, ধুয়ে এরপরে ভর্তা বানাবে এগুলি একটু তেলে। তো কারা কারা এগুলা চিনেন, চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এগুলা ভর্তা বানাবে এখন। তো এরপরে ভর্তা বানিয়ে নিয়েছে, আমি আর ভিডিও করিনি। আর এই যে ফুলকপি, আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানে মুরগির মাংস দিয়ে আলু রান্না করেছে। আর এই যে সেই লোভনীয় ভর্তা, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে ভর্তাটা খেতে।
আর মুরগির মাংস, ফুলুরি এগুলি ছিল। এগুলোর থেকে বেশিরভাগ ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কোনো ভর্তা আমার খুবই পছন্দ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, দুপুরে এরপরে রেস্ট করে আমি চলে যাব আমাদের বাসায়। আর আমার ভাবি ওনার সবজি বাগান থেকে কিছু শাক আমাকে তুলে দিচ্ছে। আর আকাশটাও মেঘলা হয়ে আসছে, জানি না কখন বৃষ্টি নামে হঠাৎ করে। যে সকল আপু ভাইয়ারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, আমার আজকে ব্লগটা কেমন হয়েছে আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে শাক তোলা শেষ, এখানে কলমি শাক, পুঁই শাক আর পাট শাক। তো ওনার সবজি বাগানে যখন যাই থাকে আমার জন্য পাঠিয়ে দেয়।